গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রড অ্যান্ড মধু ব্লগস। আমি মধুমিতা। আচ্ছা, আগেই বলিনি কিন্তু আজ রণবীর আসছে না ভিডিওতে, ওর একটু শরীরটা খারাপ, তাই আজকেও ভিডিওটা দেখাবে না। এবার চলে আসি ভিডিওর ব্যাপারে। আজকেও কিন্তু আনলিমিটেড একটা বুফের খোঁজ নিয়ে চলে এসেছি। তবে বুফেটা কিন্তু একদম সাংঘাতিক হতে চলেছে, কারণ সামনেই আমাদের 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর মানে নিউ ইয়ারের ব্যাপার স্যাপার, বুঝতেই পারছো। ডিসেম্বরের এন্ড আর নিউ ইয়ার ঢুকছে, তো তার জন্যই আর কি একটা স্পেশাল বুফের কিন্তু খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি। আর এই বুফেটা তোমরা এই মানে নিউ ইয়ার থেকে মানে তোমার ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যেই এই বুফেটা পেয়ে যাবে। আর বুফেটা কিন্তু পাই যাবে অল ডে থাকবে, তো লোকেশন অ্যান্ড অল সব কিছুই বলবো। তার আগে একটা কথা বলিনি, এই বুফেটাতে কিন্তু মাটন, চিকেন, চিংড়ি, ভেটকি, আবার মানে বাঙালিদের প্রিয় শীতকালে সেই রসগোল্লা, গুড়ের রসগোল্লা, মানে সব কিছু একদম ভরপুর, আনলিমিটেড। বুঝতেই পারছো, মানে আমার আর তো কন্ট্রোল হচ্ছে না কখন গিয়ে ট্রাই করবো। তোমাদেরকে বলবো বাই দ্য ওয়ে কেমন খেতে সেটা অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। আসার জন্য মানে কি বলবো, একদম পারফেক্ট কিনা প্লেস কিনা, পয়সাটা আর কি খরচা করার জন্য নিউ ইয়ারে। তো চলো ভেতরে যাবো, কিন্তু তার আগে বলে দিই, যদি এরকমই নতুন নতুন জিনিসপত্র মানে খোঁজ আর কি বুফে টুফের খোঁজ তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলে আর কি যখন ভিজিট করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওসগুলো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তো চলো রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে। তো আজকে আমরা চলে এসেছি ভবানীপুরের তোমাকে চাইয়ের আউটলেটে। আর এটা দেখতেই পাচ্ছ, মোটামুটি যে এদের থিমটা সেটা হচ্ছে 90s বলিউড এবং টলিউডের যে মুভি সেই থিমের ওপর বেস করেই কিন্তু রেস্টুরেন্টটা। আর ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য খুব সুন্দর কিন্তু সাজিয়েছে ভেতরটা। মোটামুটি তোমরা এখানে 20-25 জন আরামসে বসে বুফে এনজয় করতে পারবে। আর এই বুফেটা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করে মানে আগে থেকে প্রি বুক করে গেলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে, কারণ এমনি তো এই টাইমটা অনেকটা রাশ থাকে। তো আমরা দেখো রেস্টুরেন্টের ভেতরে অলরেডি চলে এসেছি, আর তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি দেখিয়ে নিয়েছি। অ্যাম্বিয়েন্সটা টোটালি যেটা দেখেছো যে একদম 90s যেরকম সিনেমাগুলো হতো বলিউড এবং টলিউড মিলিয়ে, যে মানে পুরোনো দিনের যে সিনেমা হতো সেই থিমটাই কিন্তু এখানে ধরা হয়েছে। আর এটা বাই দ্য ওয়ে ওদের কিন্তু একটু ছোটো আউটলেট, এটা ভবানীপুরের আউটলেট তোমাকে চাইয়ে। আর তোমরা এছাড়া এই বুফেটা সন্তোষপুরের যে আউটলেট আছে ওদের, সেটারও কিন্তু সেখানেও পেয়ে যাবে, ওটা ওদের মেইন আউটলেট বড়। আর দুটোরই আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার কী কী আইটেম আছে তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছ এটা আছে হচ্ছে ওদের একটা ভেজ স্টার্টার্স, যেটা হচ্ছে পনির চিজ কয়েন। এটা হচ্ছে মুচমুচে ভেটকি কাটলেট। তার সাথে থালার পাশেই পেয়ে যাচ্ছে হচ্ছে বাসন্তী পোলাও মেন কোর্সের মধ্যে। এদিকে আছে কিন্তু বাসমতি চালের ভাত, স্যালাড দেখতে পাচ্ছ, লেবু লঙ্কা পেঁয়াজ শসা আছে। এদিকে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ডাল, এটা আছে কিন্তু ভাজা মুগ ডাল মানে মুগের ডাল সোজা সাপটা কথা। এটা আছে ঝুরি আলু ভাজা, এটা আছে হচ্ছে তোমার ফুলকপির রেজালা, এইদিকে আছে হচ্ছে লাউ চিংড়ি, এদিকে আছে ওদের হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি, এই সাইডে আছে কিন্তু মাটন কষা, আর এইদিকে মিষ্টি মানে ডেজার্টের মধ্যে যেটা আসছে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। এবার আমি বলে দিই তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি, এটা ভেবো না যে এটা অনেক কম কোয়ান্টিটি, যে আমরা বলেছি বুফে থালি দেখাচ্ছি, না একদমই না। এটা থালি হিসেবে মানে অন টেবিল বুফে হিসেবে ওরা সার্ভ করবে। আর কোয়ান্টিটি যা দেখতে পাচ্ছ এটা নিয়ে টেনশন করার দরকার নেই, তোমাদের যেটা যা লাগবে ওরা কিন্তু আনলিমিটেড তোমাদেরকে সেটাই সার্ভ করবে, মানে অন টেবিলে সার্ভ করবে। তো ফার্স্টে যে স্টার্টারটা আছে পনির হচ্ছে তোমার চিজ কয়েন, সেটা এবার দেখবো কীরকম খেতে। খুব ভালো কিন্তু মুচমুচে আছে ব্যাপারটা দেখতে পাচ্ছি। দাঁড়াও ভালো করে ভেঙে দেখাই তোমাদের ভেতরটা। হ্যাঁ, ভেতরে দেখতে পাচ্ছ এই দেখো একটা চিজের কিন্তু দেওয়া, ঠিক আছে। নর্মালি যে চিজ স্লাইসগুলো হয়, চিজ স্লাইস বা বলা যেতে পারে তোমার মজরেলার যে চিজ হয়, সেটা কিন্তু পনিরের ভেতরে কাটলেটের ভেতরে কিন্তু দেওয়া আছে। তো চলো এটাকে ট্রাই করি। প্রচুর চিজ আছে ভেতরটায়, যেরকম বললাম পনিরটা স্ম্যাশ করা আছে, তার মধ্যে তোমার ধনেপাতা ইউজ করা হয়েছে, একটু লঙ্কা আছে, হালকা একটু মিষ্টিও ইউজ করেছে, কারণ পনিরের তো জানো স্বাদ পুরো ব্ল্যাঙ্ক হয়, মানে কিছু থাকে না। আর বাইরেটা তো তোমার ফ্রাই করা হয়েছে ওই ব্রেড ক্রাম্পস দিয়ে, আর ভেতরের মধ্যে তোমার পনিরটা স্টাফিংসের মধ্যে একটা মজরেলা চিজের কিউবস আর কি দিয়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল আদাও আছে, গ্রেটেড আদা আছে যেটা মুখে হিট করছে। ওভারঅল অ্যাজ আ ভেজ স্টার্টার্স ইটস ফাইন, মানে ঠিকঠাক খেতে। এবারে কিন্তু এটা হিট আইটেম, সেটা হলো ভেটকি মাছের আর কি কাটলেট, মুচমুচে ভেটকি কাটলেট। এটা তোমরা মানে বুঝতেই পারছো এই থালিতে আনলিমিটেড তোমরা ভেটকি পেয়ে যাচ্ছ, যত ইচ্ছা খুশি খেতে পারবে। তো চলো এটাকে ভাঙি। হ্যাঁ, ভাঙলো না ভালো করে। আচ্ছা, এটা কাটলেট যেহেতু বলেছে, দাঁড়াও ফিশটা আমি ভেতরে তোমাদের দেখাই কীরকমভাবে আছে। এটা কিন্তু নর্মাল পুরো ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই ঠিক না, কাটলেট মানে বুঝতেই পারছো মাছটাকে আর কি মশলা টশলা দিয়ে তোমার ফ্রাই করা হয়েছে অ্যাকচুয়ালি, তারপরে সেটাকে আর কি অ্যাজ আ কাটলেটের শেপ দিয়ে তোমার বানানো হয়েছে। এই দেখো ভেতরে কিন্তু মাছ আছে, বাট টেস্ট করে দেখি কতটা ভালো। ভালো পরিমাণ মাছ আছে, ভেতরটা হালকা একটা স্পাইসি ব্যাপার আছে,
খুব ভালো খেতে, ঠিক মাছের চপ যেরকম হয়ে থাকে সেরকম। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন যেরকম থাকে, পেঁয়াজ, এগুলো দিয়ে পুরো মাছটাকে তোমার রান্না করা হয়েছে। রান্না করার পর যেরকম চপের শেপ দেওয়া হয়, মানে চপ যেরকম বানানো হয় চপের ফিলিংটা সেরকম করে দিয়ে এটা তোমার ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে ভাজা হয়েছে। খেতে খুব ভালো, তোমরা যত ইচ্ছা খুশি এটা খেতে পারো। চলো নেক্সট মেন কোর্সে আসি। আচ্ছা, এবার আছে কিন্তু ওদের ভাজা মুগ ডাল। দেখতেই পাচ্ছ মুগ ডালটা কতটা ঠিক, আর এর ভেতরে কিন্তু কড়াইশুঁটি দেখা যাচ্ছে, আর ফোড়নে যেরকম জিরে টিরে ইউজ করা হয় সেটাই আছে। তো চলো এটাকে ট্রাই করি। প্লেন যে রাইসটা ইউজ হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রাইস ইউজ হচ্ছে। দেখো বাসমতি রাইস কত বড় বড় একটা দানা আর কি, লং গ্রেন রাইস আছে। তো ডাল ভাতটা আমি ট্রাই করবো, কিন্তু ওদের ঝুরি আলু ভাজা আছে, মানে ঝুরঝুরে আলু ভাজা যেটা মুচমুচে, সেটা দিয়ে ট্রাই করবো। এটাও কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, এটা তো ডেডলি কম্বিনেশন জানো, ডাল ভাত আর এই ঝুরঝুরে আলু ভাজা হলে এমনি মানে বাঙালিদের খাবার উঠে যায়। সাথে লেবু আছে, লেবু একটু নিয়ে নেবো। ডালটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, কড়াইশুঁটিগুলো তার মধ্যে মুখে পড়ছে, আর ঝুরঝুরে আলু ভাজার সাথে তো কী বলবো, খুবই ভালো লাগছে। যেরকম হয়ে থাকে ঘরোয়া যেরকম হয় ডাল, এক মিনিট সেরকম খেতে খুব ভালো খেতে, খুব ভালো খাবে এটা। তো এবার আছে কিন্তু ওদের ফুলকপি রেজালা। তো দেখতেই পাচ্ছ তো হোয়াইটিশ গ্রেভি আছে, আর এই যেরকম সাইজের কিন্তু ফুলকপিগুলো আছে। গ্রেভিটা আমার যেটা দেখে মনে হচ্ছে, মানে এতে হলুদ ইউজ হয়নি, প্রথম কথা হলুদ লঙ্কার গুঁড়ো কোনোটা ইউজ হবে না, নইলে হলুদ কালার এই মানে সাদা কালারটা থাকবে না গ্রেভির। আর তার সে কিন্তু প্রচুর তেল দেখতে পাচ্ছ। তো চলো এটাকে একটু পোলাও দিয়ে ট্রাই করবো। আচ্ছা বলে রাখি, ক্যাপসিকামও কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে রেজালাটায়। একদম হোয়াইটিশ গ্রেভি আছে, একটু গ্রেভি দিয়ে পোলাওটা মেখে নিই দাঁড়াও। খুব সুন্দর খেতে, ফুলকপির যেটা স্মেল থাকে সেটা কিন্তু নেই। একটা সুন্দর গ্রেভি থেকে ক্যাপসিকামের মানে তোমার ফ্লেভার আসছে, যেহেতু ক্যাপসিকাম ইউজ করা হয়েছে। গোলমরিচ বাই দ্য ওয়ে ইউজ করা হয়েছে, গোটা গোলমরিচ। খেতে খুব ভালো। একদম অন্যরকম, সম্ভবত দই ইউজ করা হয়েছে এর মধ্যে। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে পোলাওটার সাথে আর কি, তোমার এটা বেশ একটা ট্যাঙ্গি ভাব যেটা লাগছে বললাম, ওটা দইয়ের জন্য আমার যেটা মনে হচ্ছে, আর একটু মিষ্টি ভাবও আছে। তো খেতে কিন্তু খুব ভালো, মানে আইটেমগুলো যেগুলো খাচ্ছে প্রতিটা কিন্তু টেস্ট এখনও পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। তো এবার কিন্তু আছে ওদের লাউ চিংড়ি, দেখে নাও। মানে লাউ চিংড়ি বলে যে চিংড়ি মাছ আনলিমিটেড দিচ্ছে বলে কম দেবে সেরকম না। দেখো ওপরেই কিন্তু আমি অলরেডি 3টে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ভেতরে মনে আরও আছে। তো চলো এটাকে ট্রাই করি। ভালো খেতে, বড় সাইজ মানে বড় সাইজে তোমার ভালো চিংড়ি মাছ ইউজ করা হয়েছে লাউ চিংড়িতে। আমার লাউ অত ভালো লাগে না, তাও বলছি এই লাউ চিংড়িটা ভালো, তার মানে বুঝে নাও যে সত্যিই খেতে ভালো। মানে আমি লাউ একটু পছন্দ করি না, বাড়িতেও সেরকম খাই না, লাউ খাওয়া নিয়ে যুদ্ধ চলে আর কি। বাট ফ্লেভার টেস্ট সবই ভালো। আমি বললাম তো যে কটা আইটেম খেলাম এখনও পর্যন্ত প্রতিটাই আইটেমের টেস্ট আমার ভালো লেগেছে। তোমরা খেলে আর কি বুফেটা যেরকম হয়ে থাকে, বুফেতে সবার কমপ্লেন থাকে যে অনেক সময় কী হয় না, রান্নাবান্না ভালো হয় না। বাট এখনও অবধি যে কটা টেস্ট করেছি মানে খেয়ে তৃপ্তি পাবে, এইটুকুনি ফর শিওর। আর রান্নাগুলো খুব একটা হেভি বা রিচ টাইপের নেই, এবং ঘরোয়া টেক্সচারে আছে, ভালো লাগবে। তো চলো এরপরে চিকেন মাটন সব কিছু আছে সেগুলো দেখাচ্ছি। তো এবার কিন্তু একটা ইউনিক আইটেম ট্রাই করবো, সেটা হলো কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। দেখতে পাচ্ছ এরকম সাইজের আর কি তোমার চিকেনগুলো আছে। আর তার সাথে গ্রেভিটাও একদম দেখো গ্রিনিশ টেক্সচারে আছে, যেহেতু কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। তো চলো এটাকে ট্রাই করি। সফটনেসটা দেখে নিই চিকেনে, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু পিওর সফট আছে, মানে একদম খুব সুন্দর আর কি, হাড় থেকে ছেড়ে যাচ্ছে ব্যাপারটা। যেমনটা বললাম আইটেমটা টোটালি ইউনিক, খুব সুন্দর একটা সর্ষের তেলের ঝাঁঝের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা কাঁচা লঙ্কার ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার, তো ইউনিক একটা ব্যাপার। আর চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে বললাম। এটা দারুণ খেতে, জাস্ট দারুণ খেতে, আমার দারুণ খেতে হয়ে গেছে, খুব ভালো খেতে। এটা খুব ইউনিক আইটেম, দারুণ লাগছে ভাই। চিকেন যে এত টেস্টি হতে পারে এইরকম একটা ইউনিক কম্বিনেশনে, ভাবার বাইরে, জাস্ট টু গুড। তো এবার চলে এসেছি কিন্তু ওদের মাটন কষাতে।
পিসগুলো দেখে নাও তোমরা, পড়ে যাবে, দাঁড়াও হাত দিয়ে দেখাই। আরে বাপরে, জাম্বো পিস আছে এটা একটা। আর সাথে দেখে নাও গ্রেভিটা, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর, একদম কষা কষা যেরকম হয়, তেলও ছেড়েছে। তো এই হচ্ছে ওদের বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছ লং গ্রেন রাইস কিন্তু ইউজ করা হয়েছে, যেরকম ভাতেরটা সেরকমই, মানে গোবিন্দভোগ চালের না, এটা নর্মাল আর কি। আর এর মধ্যে এই যে কাজু আছে। তো ফার্স্ট যদি আর কি বাসন্তী পোলাও আগে এমনি নর্মালি ট্রাই করবো। একটা মাইল্ড মিষ্টি আছে, খুব একটা বেশি অয়েলি ব্যাপারটা নেই, আর খুব ঝুরঝুরে আছে। খেতে ভালো, একদম হালকা মিষ্টি আছে। চলো আগে একটু মাটনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। হেভেনলি, খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে মাটনকে কষালে ঠিক যেরকম টেস্ট হয়, গ্রেভিটার টেস্ট কিন্তু সেই রকম হয়। ঠিক আছে, এবার মাটনে একটু আমি সফটনেসটা দেখাবো সামনে দিয়ে। দেখতেই পাচ্ছ একদম কিন্তু খুবই সফট মাটনটা। ঠিক আছে, হাড়ের পিস আছে, তাও দেখো একটু চর্বিও আছে, ওই জন্য পুরো দেখো হাড় থেকে কিন্তু পুরো খুলে গেল মাটনটা, এতটাই ভালো। আর দেখো ভেতরে কিন্তু পুরো পিঙ্কিশ ব্যাপারটা আছে, খুব নরম, খুব মানে অনেকক্ষণ ধরে স্লো কুক করলে যেটা হয়ে থাকে সেটাই। দেখো পুরো খুলে যাচ্ছে হাড় থেকে। তো চলো এটা টেস্ট করি। খুব নরম যেরকম বলেছে, ভেতরে মধ্যে একদম নুন মশলা পারফেক্টলি গেছে। আর মাটনের কোয়ালিটিটা খুব ভালো, খেতে খুব ভালো। এবার বাসন্তী পোলাও আর মাটন আর গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখবো। বুফেটা এসে তোমরা খুব ভালো এনজয় করবে খাবার দাবার। আর যেরকম কোয়ালিটি বা কোয়ান্টিটি ওরা সার্ভ করছে, যারা আমার মতো খাও তাদের তো অনেক বেশি, যারা আমার থেকে একটু বেশি খাও তাদের একদম পারফেক্ট হবে। আর যারা তার থেকেও বেশি খাও তাদের হয়তো রিপিট করতে লাগবে। বাট তাছাড়া যা আইটেম আর যা কোয়ালিটি আছে, ভাই আমার তো মানে চাপ হয়ে যাচ্ছে একা খেতে। যে রণবীর খাচ্ছে না, আমার খুবই চাপ হচ্ছে ওভারঅল। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ বুফেটা কিন্তু আবার ভেবো না এর জন্য শেয়ারেবল না। বুফে কিন্তু তোমাদের এটা আনলিমিটেড, সো এটা কোনো রকম শেয়ারেবল না, এটা নট শেয়ারেবল। একার জন্য কিন্তু যতবার ইচ্ছা যত খুশি ইচ্ছা নিতে পারো, আর না লাগতে নেবে না। বাই দ্য ওয়ে জাস্ট এটাই বলো, ওয়েস্ট করো না, খারাপ লাগে। তো ডেজার্ট বা মিষ্টিমুখ যেটাই বলো, ওদের মিষ্টিমুখ আছে, এরকম একটা তামড়া সাইজের পাপড় তো দিয়ে দিয়েছে, চাইলে আরও পেতে পারো। টমেটোর কিন্তু চাটনি আছে, দেখো টমেটো আর এর মধ্যে খেজুরও দেখতে পাচ্ছি, এর কিন্তু চাটনি আছে। তো চলো এটা ট্রাই করি। চাটনি পাঁপড় নিয়ে আলাদা করে তেমন কী বলবো, পাঁপড়ের মতো মুচমুচে আছে, অনেকক্ষণ দিয়েছে তারপরেও কিন্তু মুচমুচে আছে, এটা বলবো। চাটনি ঠিকঠাক, মিষ্টি হওয়া উচিত, মিষ্টি আছে। আচ্ছা এবার লাস্টলি যেটা সবার পছন্দের, শীতে নলেনগুড়ের রসগোল্লা। তো এটাও কিন্তু আনলিমিটেড, আমাকে এক পিস দিয়েছে মানে ভেবো না, যতবার ইচ্ছা তোমরা চাইতে পারো। ভালো খেতে, একটু বেশি মিষ্টি লাগছে। আচ্ছা গুড় বললে এখন সব জায়গায় কী বলো তো, জানি না ওদের ইনহাউস কিনা, তাও জিজ্ঞাসা করবো। আর যদি তোমরা বাইরের দোকানেও এখন অরিজিনাল গুড়ে সেরকম সব জায়গায় পাওয়া যায় না, ওর মধ্যে সেই চিনি মিক্স আপ থাকেই। এমনি ভালো, যতবার ইচ্ছা খুশি নিয়ে নিও। তো এই ছিল ওভারঅল বুফেটা, বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গেছে। আচ্ছা এবার তোমাদের বুফে নিয়ে কয়েকটা কথা বলি। বুফেটা খুব ভালো ছিল, 899 হিসেবে, ঠিক আছে, প্রাইস রেঞ্জ ঠিকই আছে আমার যেটা মনে হয়েছে। কারণ তোমরা যদি আইটেমগুলোর মানে আমি কথা বলি, দেখো অ্যাজ এ থালি কিন্তু ওরা সার্ভ করছে, আনলিমিটেড থালিই বলো এটাকে, বুফের থেকেও বড় কথা আনলিমিটেড থালি বলি। থালিতে প্রতিটা আইটেম কিন্তু আনলিমিটেড, কিন্তু যেটা আমার ফার্স্ট অফ মানে বক্তব্য, এর মধ্যে কিছু মানে ইউনিক আইটেমও আছে, যেটা হলো তোমার এই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি, যেটা অসাধারণ খেতে। অনেকেই হয়তো তোমরা মাটন আছে বলে চিকেনটাকে স্কিপ করে খেতে পারো, বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করবো একবার হলেও চিকেনটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর বাকি যদি আমাকে আইটেম নিয়ে কথা বলে, অন্যান্য জায়গায় আমরা বুফে খেতে যাই, কোনোটা আইটেম হয়তো খুব মন পছন্দ হয়, কোনোটা হয় না, মানে একটু সোসো লেভেলের হয়ে যায়। তো আমি এখানে একটা তোমাদেরকে বলতে পারি, অ্যাজ এ থালি যদি আমরা বলি যে আনলিমিটেড থালি, সে রান্নাবান্না খুব সুন্দর। তোমাকে চাই আমি এই থালির আগেও নাম শুনেছি, ফার্স্ট টাইম ট্রাই করলাম বুফে হিসাবে। তো প্রতিটা আইটেম খুব সুন্দর ছিল, কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়েও কথা হবে না। ফার্স্ট টাইম সার্ভে আমি আগেই বলেছি, যারা আমার মতো খাও তাদের জন্য হিউজ কোয়ান্টিটি, আমি তো খাবার খেয়ে উঠতে পারিনি, কমপ্লিট করতে পারিনি পুরোটা। আর যারা আমার থেকে বেশি খাও তাদের জন্য হয়তো লাগতে পারে, বাট আমি বলবো মানে খুব প্রতিটা আইটেমই খুব ভালো ছিল।
নো ডাউট। আর টাইমিং এবার বলে রাখি, সেটা হচ্ছে তোমার দুপুর 12টা 12:30 থেকে এটা চালু হয়ে যায়, রাত্রি 10টা 10:30 11টা অবধি তোমরা পেয়ে যাবে, মানে আনলিমিটেড। 22 তারিখ থেকে, মানে আজ থেকে শুরু হয়েছে, আর এটা 5 ডিসেম্বর লাস্ট আছে ওভারঅল। আর যাবতীয় আর কি তোমার ইনফরমেশন সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটার যে প্রাইস সেটা হচ্ছে 899 ইনক্লুডিং জিএসটি, মানে আলাদা কোনো জিএসটি এটার মধ্যে অ্যাড হচ্ছে না। জাস্ট 20 রুপিসের জল নিয়েছিলাম, সেটা অ্যাড হয়েছিল। আমাদের বিল এসছে 919, মেসেজে বিলটা দিয়েছে ওরা, ওই জন্য আর কি তোমাদেরকে স্ক্রিনশট দেখাতে পারলাম না বা শো করতে পারলাম না। আর এটা হচ্ছে আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে ভবানীপুর ব্রাঞ্চ, আর একটা আছে সন্তোষপুরে। তো ওভারঅল দুটোরই যে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে দুটো জায়গারই আউটলেটের ওদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য আমি এই বুফেটাকে অন্তত 9 to 9.5 দিয়ে দেবো, এতটাই ভালো ছিল বুফেটা। তো চলো নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, কিন্তু তার আগে যদি ভিডিওসগুলো ভালো লাগে, মনে হয় ইনফরমেটিভ, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওসগুলো লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আজকের জন্য এইটুকুই, নিউ কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা।